কমিটির সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক অনিক রয়। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাহিদ, সার্জিস, হাসনাতরা কিন্তু মঞ্চে এসে উপস্থিত হয়েছে এবং এখানে উপস্থিত হয়ে কিন্তু তারা সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ভাই সাইড দাও না। আজকে এই অভ্যুত্থানের 1 বছরের মাথায় যখন আমরা পদযাত্রায় নেমেছি, তখন এই গোপালগঞ্জে আমাদের এই সমাবেশকে আটকানোর জন্য সকল প্রকার ষড়যন্ত্র সেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়েছে। বন্ধুগণ, আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই যে রাজনীতি, এলাকার রাজনীতি, এই এলাকার রাজনীতি আমাদের শেখাতে আসবেন না। এই গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোন জায়গা না। এই গোপালগঞ্জ বাংলাদেশের যে 2000 শহীদ নিহত হয়েছে, এই গোপালগঞ্জ তাদের। ফলে আমাদেরকে আটকানোর কোন চেষ্টা করবেন না, কারণ আপনারা এখানেও হারবেন। আর আমাদের উপর যদি কোন হামলা বা পদযাত্রায় যা হয়েছে, এই মুজিববাদের যে কবর, সেই কবর এই অঞ্চলে রচিত হবে। গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া শুরু হবে। নেতৃত্ব দিবে এই গণঅভ্যুত্থানের সেনানীরা। বন্ধুরা, আমরা একটি ইনসাফের বাংলাদেশ চাই, একটি ন্যায়ের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সামনের লড়াই, এবং আজকে গোপালগঞ্জের এই ঘটনা আমাদেরকে এই লড়াইকে আরো কয়েকশো গুণ বেগবান করবে। একটি ইনসাফের বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, একটি মানবিক মর্যাদার বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ে তোলার জন্য এই গোপালগঞ্জের বিপ্লবী ভাইরাও আমাদের সাথে আছে এবং তারাও আমাদের সাথে থাকবে। ফলে বন্ধুরা, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের জয় করার আছে সারা বিশ্ব। সারা বাংলাদেশের মানুষকে এই সাম্য এবং একটি ইনসাফের বাংলাদেশ বানানোর জন্য একসাথে লড়াই করব। আমারও গোপালগঞ্জের যে সাহসী ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা আমাদের কথা শুনছেন, তাদের সবাইকে বলবো এনসিপির সাথে যোগ দিন, এই লড়াইয়ে যোগ দিন। এই আওয়ামী লীগ, এটি ভারতের দল যে পালিয়েছে ভারতে, তার কথা শুনে নিজের জীবন এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে পালাবেন না। সবাই বাংলাদেশ, সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে হাঁটুন, এনসিপির সাথে থাকুন। এবং আমরাও বলতে চাই, যতদিন এই নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাস্তায় কাজ করবে, যতদিন পর্যন্ত মানুষকে উপর অত্যাচার এবং নিপীড়ন চালাবে, আমরা মাঠে থাকবো এবং আমাদের লড়াই চালিয়ে যাব। আজকে অনেকেই আমাদের বলেছিল গোপালগঞ্জ যাবেন না, গোপালগঞ্জে আপনাদের উপর হামলা হবে, কিন্তু দেখুন অভ্যুত্থানের নেতা সহ আমরা সবাই গোপালগঞ্জে দাঁড়ানো এবং আমরা সামনেও ভয় পাবো না। আবারও সবাইকে আমার পার্টি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, অন্যতম জেলা এই গোপালগঞ্জ। এই জেলা কি কোনো ব্যক্তির কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো পরিবারের কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো দলের কাছে বর্গা দেয়া? তাহলে গোপালগঞ্জ সব সময় মাথা উঁচু করে থাকবে। কেউ যদি কোন ব্যক্তি, দল আর কোন পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিহত করব। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন গোপালগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল দারিয়া। আরিফুল দারিয়া। আমাদের সারা দেশ
জুলাই পদযাত্রার ঘোষিত কর্মসূচি ছিল, তারই ধারাবাহিক কর্মসূচিতে আজকে আমরা গোপালগঞ্জে জুলাই পদযাত্রার প্রস্তুতিতে ছিলাম। আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে এই পর্যন্ত প্রতিত স্বৈরাচার এবং তাদের দোসর এবং তাদের সাথে যারা আঘাত করে রাজনীতি করে, তারা আমাদেরকে বারবার রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখিয়ে এই প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন আমাদের লড়াইয়ের স্পিয়া, আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের নেতৃবৃন্দের লড়াই করে আমরা আজকে এখানে কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমরা পতিত স্বৈরাচার এবং তাদের দোসরদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। গোপালগঞ্জে রাজনীতি করতে এসেছি, এই গোপালগঞ্জের নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত মানুষের অধিকার আদায় করার জন্য। আমরা এখানে মাফিয়া তন্ত্র কায়েম করতে আসি নাই, লুটপাট করতে আসি নাই। আমরা এই পরিবারতান্ত্রিক লুটপাটের তলে ছায়ায় যারা চাপা ছিল, যারা উন্নয়নের কোনো ছোঁয়া পায় নাই, যারা কোনো নাগরিক অধিকার পায় নাই, যাদেরকে জিম্মি করে, যাদেরকে দাস করে দেশে তারা লুটপাট করেছে, তাদের এই লুটপাটের কবর রচনা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদেরকে যারা আজকে রক্তচক্ষু দেখালেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি, জনগণের রাজনীতি করতে এসেছি, মানবতার রাজনীতি করতে এসেছি। যদি আপনারা আমাদের এই রাজনীতি, আমাদের এই অগ্রযাত্রা, আমাদের এই সাংগঠনিক কার্যক্রমে বারবার এভাবে ব্যত্যয় ঘটাতে থাকেন, এর উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। এই গোপালগঞ্জে কোন সংগঠন আছে? বিপ্লবীদের কোন সংগঠন আছে? এই সংগ্রামীদের কোন সংগঠন আছে? জুলাইয়ের কোন সংগঠন আছে? সেই দল, সেই দল বিপ্লবের, সংগ্রামের, ছাত্রের, জনতার, বিপ্লবের, শ্রমিকের, কৃষকের, জনতার, শিক্ষক, ছাত্র, মজদুর, আলেমান, সবার সংগঠন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে গোপালগঞ্জ সর্বস্তরের জনগণকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। গোপালগঞ্জে হবে না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সংগ্রামী জনগণ, গোপালগঞ্জের বিবেকবান জনগণ, অধিকারকে রক্ষা করতে এসেছি। আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি, কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো স্বৈরাচারের দালাল থাকে, আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সেই সহযোদ্ধা, যেই সহযোদ্ধা 24শে জুলাই রাজপথে ছিলেন এবং গুলি হাসিনার নির্দেশে একটি গুলি তার মুখের মধ্যে পড়া হয় এবং সেই মুখ নিয়ে এখনো আমাদের মাঝে সেই সহযোদ্ধা লড়াই করে যাচ্ছেন। আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জুলাই যোদ্ধা, জুলাইয়ের সাহস জনাব খোকন চন্দ্র বর্মন। খোকন চন্দ্র বর্মন এই দৃশ্য পুরো পৃথিবীর দেখা উচিত। এই দৃশ্য দেখান, সাংবাদিক ভাইরা এই দৃশ্য দেখান। আপনারা দেখেছেন শুধু ক্ষমতায় থাকার জন্য নাকি হাসিনা ওই আমেরিক নামের প্রশংসায় গিয়ে আমাদের নিরীহ ছাত্র জনতা এবং নিরীহ জনতার উপর কিভাবে এই জুলাই থেকে গুলি করে যুদ্ধ শুরু করেন। এমনকি 5 আগস্ট যাত্রাবাড়ি খালের সামনে
খুব কাছ থেকে এই আওয়ামী লীগের দোসরের কাগজ পুলিশরা আমার মুখে খুব কাছ থেকে চুরি করে আমার মুখে চিত্রবিন্দন করে দেয়। এমনকি সেখানে আমার এমন অবস্থা হয় আমার ভাষারি কথা শুনে না। কিন্তু ভগবানের আশীর্বাদে আপনাদের ভগবানের কৃপা আপনাদের আশীর্বাদে আমি এখনো দেখতে আছি। আর তাই আমি আপনাদেরকে বলতে চাই যে এই বাংলাদেশে যেহেতু আপনাদের আশীর্বাদে আমি নতুন জীবন পেয়েছি, তাই এই বাকি জীবন আপনাদের জনকল্যাণে দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করে দেব। এবং আমরা চাইছি চতুর্থ থেকে এই দেশকে এই জাতিকে সুন্দর একটা রাষ্ট্র আমরা উপহার দিতে চাই। আর এই জন্য যদি আমাদেরকে আবারও যুক্ত করতে হয়, জীবন দিতে হয়, দিতে প্রস্তুত আছি। ইনকিলাব জিন্দাবাদ। লেগেছে লেগেছে জিন্দাবাদ জিন্দাবাদ দালালি না। সহযোদ্ধারা জুলাইয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের নারীরা বোনেরা ভাইরা রাজপথে লড়াই করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। সংগ্রামী সহযোদ্ধারা, এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই গোপালগঞ্জে তুদের প্রাণ সম্পন্ন ওই নাগরিকদের সামনের সারিতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই। আমাদের সহযোদ্ধা আমাদের তেমনই একজন বোন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা কথা বলবেন জনাব নাহিদা সারোয়ার নিভা। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি গোলামি করতে চান না রাজপথে যুদ্ধ করতে চান? আপনারা কি দালালি করতে চান না রাজপথ বেছে নিবেন? আমরা জানি গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জের যে জনগণ তারা আমাদের সাথে রাজপথেই আছেন, কারণ আমরা দেখেছি গোপালগঞ্জের জনগণ জুলাইয়ে আমাদের সাথে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আপনারা আমাদের সাথে একই সাথে যুদ্ধ করেছেন, কিন্তু একটি পরিবার, একটি গোষ্ঠী আপনাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ইউজ করেছে। আপনাদের আওয়ামী লীগের যে পুলিশ বেনজির আপনাদের জমি জমা দখল করে আমাদের হিন্দু ভাই বোনদের, আমাদের সনাতনী ভাই বোনদের জমি জমা দখল করে রিপোর্ট করেছে। তারা আপনাদের শুধু ব্যবহারই করে গিয়েছে। এই গোষ্ঠী চাইলেই যে এই দেশ গোপালগঞ্জবাসীর হোক, এই গোষ্ঠী চেয়েছে এই বাংলাদেশ একটি পরিবারের হোক। আবার লাগা জোর মুজিববাদের খবর খোর
সহযোদ্ধারা বিগত 16 বছর ধরে এই বাংলাদেশে আমরা দেখেছি জেলার নাম দিয়েও বৈষম্য হয়েছে, বগুড়া নাম শুনলে বৈষম্য করা হয়েছে। আগামীর বাংলাদেশে এই গোপালগঞ্জে যারা বিবেকবান নাগরিক আমরা তাদের হয়ে লড়াই করব এবং গোপালগঞ্জ নাম শুনলে কোন বৈষম্য আমরা করতে দিব না। তবে এই গোপালগঞ্জের দালালদের আপনাদের দায়িত্ব নিয়ে প্রতিরোধ করতে হবে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন চাষির বিরোধী লড়াইয়ের আমাদের রক্ত সৈনিক, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা সৈনিক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রিয় গোপালগঞ্জবাসী, আজকে আমরা আপনাদের দরবারে হাজির। শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে। এই শেখের বেটি শুধু তাদের নিজস্ব পরিবারের মধ্যে থেকে বাংলাদেশকে ছাড়খাড় করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে। কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি, শেখের বেটির পাশের যে ফ্যামিলি তার জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হয় নাই। গোপালগঞ্জবাসীর বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্চিত হয়েছে। গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে। আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেটি শেখ হাসিনার দ্বারা। শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই। যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন